ইসলামে কোথাও বলেন নাই যে তোমার আপাদমস্ত কালো কাপড়ে আবৃত থাকো। মন যদি পরিষ্কার না হয়, আমি কালো কাপড়ে আবৃত করে আমি কি অ্যাচিভ করবেন আপনি? তাহলে কালো কাপড়ে আবৃত হয়ে চোখ নাক মুখ ঢেকে আপনি যে পরিশুদ্ধ হচ্ছেন, এটা যদি হতো তাহলে ওনাদের একটা বক্তব্য থাকতে পারতো যে আমাদের এই লেবাসে সবাই পরিশুদ্ধ হচ্ছেন না। অন্তরকে নোংরা রেখে এই কালো কাপড় দিয়ে আবৃত করে আপাদমস্তক আবৃত করে সেটা কোনো পয়েন্ট নাই। বিশেষ করে যে বোরখার যে কথাটা বলা হচ্ছে, আমি বোরখার বিরুদ্ধে কথা বলছি না। আমি বলছি এইটাকে যে ইসলামী পোশাক হিসেবে একটা স্ট্যাবলিশমেন্ট করার যে একটা প্রচেষ্টা চলছে, এটাকে ইসলামী পোশাক হিসেবে রেজিস্টার্ড করা হচ্ছে, এটা হচ্ছে আমার কথা যে এটা ইসলামী পোশাক না। আম্মা আয়েশার কথা যদি বলি, আমরা জানি আম্মা আয়েশা কিন্তু উহুদের যুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে তিনি যুদ্ধ করেছেন, যারা আহত হয়েছে তাদেরকে পানি পর্যন্ত খাইয়েছেন। তখন কি আপনি মনে করেন যে যুদ্ধের একটা পরিস্থিতি আল্লাহ রসুল ওনাদেরকে পুরো নিকাব পরে নিয়ে যাবেন? তাহলে রসুলের ওয়াইফকে যদি সবাই দেখতে পারে, তাহলে অন্য নারী জাতির কি থাকে? মুখ ঢাকা যেহেতু আল্লাহর হুকুম না, এটা করতে আমরা বাধ্য নই, এক। দ্বিতীয়ত হচ্ছে, কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে একটা ঘটনা ঘটলো, একজন পুরুষ নারী সেজে গেল, পরে ধরা পড়লো, তাহলে এটা কি খুব একটা ভালো প্র্যাকটিস হলো? দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে, এই যে কালো কাপড়ে আবৃত করা, মন যদি পরিষ্কার না হয়, আমি কালো কাপড়ে আবৃত করে আমি কি অ্যাচিভ করবেন আপনি? কি অ্যাচিভ করবেন? মন যদি পরিশুদ্ধ হয়, সেখানে আপনি আপনার লেবাসটা যদি আল্লাহর মানসম্মত হয়, অর্থাৎ আল্লাহর মানদণ্ডকে ফলো করা হয়, দ্যাট ইজ এনাফ। এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। এই যে ওয়াজ মাহফিলে গেল, ওয়াজ মাহফিলে যে সেখানে কত চুরির ঘটনা ঘটলো, সেখানে অ্যারেস্ট হলো এবং সেখানে নারীরাও ছিলেন। এইভাবে তারা কালো কাপড়ে আবৃত হয়ে, তাহলে কালো কাপড়ে আবৃত হয়ে চোখ নাক মুখ ঢেকে আপনি যে পরিশুদ্ধ হচ্ছেন, এটা যদি হতো তাহলে ওনাদের একটা বক্তব্য থাকতে পারতো যে আমাদের এই লেবাসে সবাই পরিশুদ্ধ হচ্ছেন না। অন্তরকে নোংরা রেখে এই কালো কাপড় দিয়ে আবৃত করে আপাদমস্তক আবৃত করে সেটা কোনো পয়েন্ট নাই। রসুলের নারী আসহাবরা ওনারা কেউই কিন্তু এরকম চেহারা ঢেকে পর্দা করতেন না। এরকম অনেক হাদিস আছে যেটা আপনাকে আমি দেখাতে পারবো। এক হচ্ছে যে উনি বলেছেন যে তোমরা যখন প্রাপ্তবয়স্ক হবে, যখন তোমরা বালেগ হবে, তোমরা তোমাদের হিজাব করবে, কিন্তু মুখমণ্ডল এবং হাতের কবজি তোমরা খুলে করবে। এটা সহি হাদিস, এক। দ্বিতীয়ত হচ্ছে, রাসূলুল্লাহর যে ওয়াইফরা, আম্মা আয়েশার কথা যদি বলি, আমরা জানি আম্মা আয়েশা কিন্তু উহুদের যুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে তিনি যুদ্ধ করেছেন, যারা আহত হয়েছে তাদেরকে পানি পর্যন্ত খাইয়েছেন। তখন কি আপনি মনে করেন যে যুদ্ধের একটা পরিস্থিতি আল্লাহ রসুল ওনাদেরকে পুরো নিকাব পরে নিয়ে যাবেন? তাহলে রসুলের ওয়াইফকে যদি সবাই দেখতে পারে, তাহলে আপনি আমরা মানে অন্য নারী জাতির কি থাকে? তাহলে কি সেটা প্রকৃত পর্দা না, এমন কিছু বোঝাতে যাচ্ছেন আপনি? প্রকৃত কি অপ্রকৃত এটার মানদণ্ড কোরআনেই আছে, যেটা আমি বললাম। তাহলে কোরআনের আয়াতে আল্লাহ কোথাও বলেননি যে আপনি পুরোটুকুন আপনার মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। আপনি ঢাকতে কেন যদি নারী চান, এটা তার ব্যক্তি স্বাধীনতা, সে করতে পারে, ওনাকে কেউ থামাবে না। কিন্তু পুরো সমষ্টিগত সবার এটা করতে হবে, এটা হয় না। বর্তমান সময় বাংলাদেশে যে কয়েকটি আলোচিত বিষয় আছে, তার মধ্যে অন্যতম আমাদের বাংলাদেশে কিছু নারীরা আছে যারা তাদের পর্দার বিধান নিয়ে তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। এবং আমরা দেখলাম যে ইসি ভবনের সামনে যে তারা সেখানে বিভিন্ন কথা কিন্তু বলেছে, তারা মানববন্ধন করেছে এবং তাদের একটি কারণ, সেটা হলো এনআইডিতে তারা কোনোভাবে তাদের মুখ দেখাবে না, অর্থাৎ তাদের ছবির যে ফেস সেইটা দেখাবে না, সেই কারণে তারা মানববন্ধন করেছে। এবং আমরা দেখলাম যে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু ঢাকা, হাত মোজা পা মোজা এবং কালো বোরকা পরে কিন্তু তারা এই মানববন্ধন করেছে। এবং তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানে না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এবং তারা কর্মসূচিও দিয়েছে, আগামীতে আমরা দেখব। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি হিজবুত তৌহিদের নারী বিষয়ক সম্পাদক, আপনি ইসলামের কথা বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলেন, পর্দা নিয়ে কথা বলেন, আমি জানতে চাচ্ছি তারা যে পর্দার কথা বলছে এবং আপনারা যে পর্দার কথা বলছেন, টোটালটাই কিন্তু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। তা আমি আপনাকে জানতে চাচ্ছি, আসলে পর্দা কোনটা? তারা যেটা দাবি করছে, নাকি আপনারা যেটা আসলে এই যে বর্তমান আপনাদের দেখতে পাচ্ছি যে সাধারণভাবে আছেন, কোনটা সঠিক পর্দা? আচ্ছা, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জানতে চাচ্ছেন যে পর্দার বিষয়টা, যে হিজবুত তৌহিদ যেই পর্দার কথা বলছে এবং যাদের কথা আপনি মাত্র তুলে ধরলেন, ওনারা যেভাবে পর্দার কথা বলছেন, ডিফারেন্সটা কী? পর্দা শব্দের অর্থই হচ্ছে আড়াল করা। হ্যাঁ, যেমন আমি এই ওড়নাটাতে নিজের চেহারাটা আড়াল করলাম, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। তো এই যে আমি আড়াল করলাম, তো আল্লাহ কোরআনে যে পর্দার যে আয়াতগুলো দিয়েছেন, এটার অ্যাকচুয়ালি অ্যারাবিক ওয়ার্ডটা হচ্ছে হিজাব। হিজাবের যে মিনিংটা আল্লাহ দিয়েছেন এবং কোরআনে যে হুকুমটা দিয়েছেন, প্রথমে বলেছেন পুরুষদেরকে তোমাদের দৃষ্টিকে নত রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। নারীদেরকেও সেম কমেন্টটা দিয়ে আল্লাহ বলেছেন, একটা বাড়তি কথা বলেছেন যে
সূরা আযহাবের 59 নম্বর আয়াতে যে তোমরা তোমাদের চাদরের কিয়দাংশ তোমাদের বুকের উপর দিয়ে টানিয়ে দাও। এটা হচ্ছে একটা এক্সট্রা অ্যাডেড কথা। তো এটাতে বোঝাই যাচ্ছে যে পুরুষের লজ্জাস্থান এবং নারীর লজ্জাস্থানের মধ্যে ডিফারেন্স আছে, যার জন্য তাদেরকে একটু বাড়তি কাপড় পোশাকের প্রয়োজন হচ্ছে। দ্বিতীয়ত আল্লাহ কোরআনে আরেকটা হুকুম দিয়েছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে এভাবে হেফাজত করো যাতে করে তোমাদের মুখমণ্ডল শব্দটা এভাবে আছে যে তোমাদেরকে যেন চেনা যায় বলতে হচ্ছে যে আমি যদি আমার চেহারাটাকে পুরোটুকুন কাভার্ড করে রাখি, স্বাভাবিকভাবে আপনি আমাকে চিনতে পারবেন না। তো যেটা স্বাভাবিক প্রকাশ্যমান, যেমন আমার হাতের কবজি প্রকাশ্যমান বলতে কি নিশ্চয়ই মানুষের বডির সব পার্টস না, যেটা হাতে কাজে প্রয়োজন হয়, কথা বলতে প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে যেগুলো প্রকাশ্যমান, সেগুলোকে তোমরা দেখাতে পারো, খোলা রাখতে পারো, বাকিটা তোমাদের কভার্ড রাখো। তো এটা হচ্ছে আল্লাহর হুকুমটা। এখন এইটা হচ্ছে মানদণ্ড যে আপনি কতটুকুন মানবেন, কতটুকুন মানবেন না, আপনার উপর ফরজ কতটুকু। এটা হচ্ছে অ্যাবসলিউটলি অব্লিগেটরি ফর বোথ মেন অ্যান্ড উইমেন, যেটা দিয়েছেন আল্লাহ। এই যে এই হুকুমটা কিন্তু প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে 1300 বছরের ধর্মটা বিকৃত হতে হতে ইসলামের কনসেপ্টটা, ইসলামের মূল আকিদা, ইসলামের আগমনের উদ্দেশ্য যেভাবে বিকৃত হয়েছে, সেভাবে আনুষঙ্গিক অনেক কিছু বিকৃত হয়ে গেছে। এর মধ্যে নারীদের বিষয়টাও, নারীদের এই বিশেষ করে পর্দার আয়াতটা নিয়ে, বিধানটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়েছে। কেউ বলতে পর্দা নিয়ে বলতে এমন বলেছেন যে আপাতমস্তক কালো কাপড়ে আবৃত হতে হবে, কেউ বলছেন চোখ দেখা যাবে, কেউ বলছেন দেখা যাবে না, কেউ বলছেন মুখ খোলা রাখেন, কেউ বলেন রাখবে না। তো এই যে ডিভিশন হয়ে গেছে ও আপনার মতভেদ হয়ে গেছে, মতভেদ হওয়ার কারণে এক একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে। আমাদের তো এত ব্যাখ্যার প্রয়োজন নেই, আমি দেখব আমার মানদণ্ড কতটুকু। সেই মানদণ্ডে যদি আমি ফিরে যাই, আমি দেখতে পাচ্ছি আল্লাহ কোরআন এতটুকু বলছেন। এখন যদি কোনো অতি পরহেজগার ব্যক্তি যদি তিনি মনে করেন যে আমি শুধু এতটুকুন কভার করবো না, আমি আরও বেশি করবো, ওয়েল অ্যান্ড গুড, শি হ্যাজ দ্য লিবার্টি টু ডু দ্যাট। ওনাকে কেউ স্টপ করতে পারবে না। উনি যদি বলে যে আমি বাড়ি থেকে বের হব না, আমি কোনো পরপুরুষের সামনে যাব না, ওইটাও ওনার ব্যক্তি স্বাধীনতা, ওইটাতে কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু ওনার ব্যক্তি স্বাধীনতা যদি উনি জাতির উপর চাপিয়ে দেন, সেটা কিন্তু অন্যায় হবে, সেটা কিন্তু আল্লাহর হুকুমের পরিপন্থী হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ ইজ এ সভারেন স্টেট। বাংলাদেশের যে সংবিধান, এটা কিন্তু আল্লাহর হুকুম দিয়ে পরিচালিত হচ্ছে না। তো মানব রচিত এই সংবিধানেও কিন্তু তাদেরও কিছু মানদণ্ড তারা রেখেছেন, কিভাবে আপনি আপনার এনআইডিতে ছবি থাকবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি কী থাকবে। যেমন আমেরিকান পাসপোর্টে আপনার কান দেখাতে হবে, কান না দেখাতে গেলে আপনার পাসপোর্টের ছবি হবে না। তো সেইভাবে এখন বাংলাদেশের গভর্নমেন্টেও কিছু রেস্ট্রিকশন, কিছু রুলস অ্যাপ্লাই করেছেন, যেমন ফিঙ্গারপ্রিন্টস নিচ্ছেন, তারপরে ছবি কীভাবে নিতে হবে, সব তাদের স্পেসিফিকেশনস আছে। তো এখানে তো বাংলাদেশ গভর্নমেন্ট যে ওনাদের এটা নিবে, এটা তো কোনো বাধ্য করা যায় না, বিকজ দিস ইজ নট এ স্টেট উইচ ইজ গভর্ন বাই দ্য ল অফ আল্লাহ। যদি এটা আল্লাহর হুকুম দিয়ে পরিচালিত হতো, তখন আপনি বলতে পারতেন যে নারীদের এই আল্লাহর মানদণ্ড অনুযায়ী পোশাক পরিধান করতে হবে। এর বেশি করলে কেউ করুক, সমস্যা নাই, কিন্তু এর কম কেউ করতে পারবে না। এটা আল্লাহর বিধানের পরিপন্থী হবে এবং ওর পোশাকের কারণে সমাজে বিশৃঙ্খলা হতে পারে, বেহায়াপানা হতে পারে, এটা আমরা দিব না। কিন্তু যেই দেশে আল্লাহর হুকুমই প্রতিষ্ঠিত না, সেখানে আপনি ব্যক্তি একটা ব্যক্তিগত চাওয়া আপনি রাষ্ট্রের উপর চাপিয়ে দিলে, তো রাষ্ট্র ইজ নট অব্লিগেটেড টু টেক দ্যাট। তো আমরা মনে করি যারা এরকম মানে এই আন্দোলনে নামছেন বা যারা এই আন্দোলনকে একটা পূর্ণতা দিতে চান, সফল করতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাবো, আসলে আপনাদের যেই সেন্টিমেন্ট, ধর্মীয় সেন্টিমেন্টকে আমি ফুললি রেসপেক্ট করি, আমি সম্মান জানাই যে আপনারা পর্দার ব্যাপারটাকে এত গুরুতরভাবে নিয়েছেন। কিন্তু আপনারা যেটা নিয়ে করছেন, আল্লাহ কিন্তু কোরআনে বাড়াবাড়ি নিষিদ্ধ করেছেন, এটা কিন্তু বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। আল্লাহ হুকুমে কোথাও বলেন নাই যে তোমার আপাদমস্ত কালো কাপড়ে আবৃত থাকো, তো ওইটা আপনার করা আসলে বাধ্যতা না। আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রের উপর এটা চাপিয়ে দিতে পারেন না। তাহলে কি সেটা প্রকৃত পর্দা না, এমন কিছু বোঝাতে যাচ্ছেন আপনি? প্রকৃত কি অপ্রকৃত এটার মানদণ্ড কোরআনেই আছে, যেটা আমি বললাম। তাহলে কোরআনের আয়াতে আল্লাহ কোথাও বলেননি যে আপনি পুরোটুকুন আপনার মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। আপনি ঢাকতে কেন যদি নারী চান, এটা তার ব্যক্তি স্বাধীনতা, সে করতে পারে, ওনাকে কেউ থামাবে না। কিন্তু পুরো সমষ্টিগত সবার এটা করতে হবে, এটা হয় না। তারা যে আন্দোলনটা করছে এই পর্দার বিষয়টি, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কালো কাপড় দিয়ে ঢাকা থাকতে হবে এবং তারা তাদের ছবি দেখাবে না এনআইডিতে, এটা আসলে আপনি যদি একজন ইসলামিক দলের আপনি নারী বিষয়ক সম্পাদক, আপনি যদি সেখান থেকে মূল্যায়ন করেন, তাহলে কতটা যৌক্তিক মনে করছেন আপনি? যৌক্তিকতার কথা যদি বলেন, আমরা ইসলামের মূল শিক্ষাটা তুলে ধরছি। এখন এই মূল শিক্ষাটা যদি আপনার কাছে মনে হয় যে না, এটা তো আপনি বলছেন যেটা ভুল, তাহলে আপনার প্রমাণ করতে হবে যে আমি ভুল বলছি। কারণ আমি যেটা বলছি, আমি এটা কোরআনের রেফারেন্স দিয়ে বলছি। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন যে ওনারা ভুল করছে কি না, হ্যাঁ, যেটা আমি প্রথমে বলছি, এটা ওনাদের পার্সোনাল একটা বিলিফ,
এটা ওনার পার্সোনাল প্র্যাকটিস, এটা ওনার পরহেজগারি, উনি করতে পারে। বাট পুরো জাতির উপরে এটা চাপিয়ে দেওয়া যায়, সবার একেবারে এনআইডিতে চোখ মুখ ঢেকে ছবি তুলতে হবে। যেটা আমি বললাম যে আল্লাহ বলেছেন এমনভাবে তোমরা হিজাব করো যেন তোমাকে চেনা যায়। এখন যদি আমি আপাতমস্তক আমি এরকম থাকি কালো কাপড়ে আবৃত হয়ে, আমাকে তো চেনা যাবে না। প্রত্যেকবার কি অন্যভাবে ওনারা ডিটেক্ট করবে যে আপনি কি এই ভদ্রমহিলা যিনি আসছেন ইনি কি আসলে ইনি কি না, এটা কীভাবে ওনারা আইডেন্টিফাই করবে? প্রত্যেকবার কি ওনারা ডিএনএ টেস্ট করবে, বা ইজ দেয়ার এনি আদার ওয়ে টু ফাইন্ড আউট দ্যাট দিস ইজ দ্য সেম পারসন? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইটস নট লজিক্যাল। কোনো বিষয় যদি আপনি আন্দোলন করতে চান, এটা এমন হওয়া উচিত, আমি মনে করি, আমার মনে হয় সেটা যৌক্তিক হবে, যেটা বাস্তবসম্মত হবে, যেটা আপনার অ্যাপ্লিকেবল হবে, এবং যেটা করলে হয়তো বেনিফিটেড হবে নারী জাতি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা যদি এইভাবে ওনারা আন্দোলন করেন, এখানে নারী জাতির জন্য বেনিফিশিয়াল কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। এই বিষয়ে অনেকে সম্মতি দিচ্ছে, কিন্তু আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ ভাইরাল হয়েছে বিষয়টি। অনেকে বলছে আসলে ঠিক হচ্ছে, আমরা পেছনে আছি, এমন ধরনের কথা বলছে। সেদিক থেকে আপনি কি বলবেন? আপনি তো ইসলামিক সংগঠনের সাথে জড়িত আছেন, আপনার তো কিছু বক্তব্য থাকার কথা মনে হয়। হ্যাঁ, এই যেটা আমি আপনাকে বললাম, প্রথমত হচ্ছে ওনারা একটা সেন্টিমেন্ট, ইসলামিক সেন্টিমেন্ট দিয়ে ইনফ্লুয়েন্সড হয়ে, মোটিভেটেড হয়ে ওনারা করছেন, কিন্তু ওইটা কারেক্ট ইসলামের সেন্টিমেন্ট না, ওটা কারেক্ট ইসলামের শিক্ষা না। আমরা যেটা বলছি যে আপনার পর্দা দেখেন, খালি কথা ইসলামের কথা উঠলে শুধু নারীদের পর্দা। ইসলামে হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনার ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, পারিবারিক সিস্টেম, এডুকেশন সিস্টেম, বিচার ব্যবস্থা, সব কিছু এটা আছে। এবং প্রতিটা হুকুমের ব্যাপারে আল্লাহ ডিটেইল বলে দিয়েছেন। সেখানে নারীদের পর্দার ব্যাপার যে সেটা 2টা আয়াত, কিন্তু আমার মনে হয় যে আমি নারী বিভাগে প্রধান হয়ে এই পর্দার ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে দিতে সাংবাদিকদের আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হয়ে যাচ্ছি এই জন্য বলছি, কারণ একই উত্তর সবাই বারবার চায়। আপনারা কি বলেন? আমাদের বক্তব্য আমরা দিয়ে দিয়েছি, আমাদের মাননীয় ইমাম দিয়েছেন, এবং আমিও চেষ্টা করেছি। আমি আমার আকিদার যতটুকু আমি কনসিভ করেছি ইসলাম সম্পর্কে, যে ধারণাটা যেটা বুঝতে পেরেছি, রসুল্লাহ জীবনের সাথে যেটা মিলে দেখেছি, সেটাই আমরা তুলে ধরছি। যে এখানেই আপনার রসুলের সময় নারীদেরকে কিভাবে পর্দা করা হতো, আল্লাহর হুকুম কি আছে, আমাদের উপরে কি করণীয়, এর বেশি করার আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আমার সর্বশেষ প্রশ্ন জানার আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ রাসূলের সময় কি এমন পর্দা বা এমন পর্দার বিধান ছিল কিনা, যে তারা যেটা আসলে আমাদেরকে বলছে আর কি, এমন ছিল নাকি? তাদের আল্লাহ রাসূলের ওয়াইফ থেকে শুরু করে যদি আল্লাহ রাসূলের আশপাশে যে নারী সাহাবারা ছিল, তাদের আসলে পর্দাটা এমন ছিল কিনা, সর্বশেষ বলবেন। আচ্ছা, দেখেন, রাসূলুল্লাহ ছিলেন খুবই একটা বাস্তবমুখী, খুবই একজন জ্ঞানী, একজন প্রজ্ঞাবান, একজন মহামানব। হ্যাঁ, উনার উপর নাজিলকৃত যে বিধান, সেই বিধানের অ্যাপ্লিকেশনটা উনি যেভাবে করেছে, আই বিলিভ দ্যাট ইজ দ্য অনলি ট্রু ওয়ে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে, কারণ উনি আল্লাহর কাছ থেকে রিসিভ করেছেন, উনি মানুষের উপর এটা প্রয়োগ করেছেন। এখন 1300 বছর পরে এসে যে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সেই আইডিওলজিটা, সেই সত্যটাকে নিয়ে, সেই আল্লাহর মূল শিক্ষাটাকে নিয়ে আমি আমার মতন ব্যাখ্যা দিব, আপনি আপনার মতন ব্যাখ্যা দিবেন, আল্লাহর রসুলের জীবনের সাথে সেটা মিলছে না। এখন আপনি যেটা বলছেন যে এই পর্দার কাপড় চোপড় বলেন বা পোশাকের সাথে তখন মিলতো কিনা, রাসূলুল্লাহ এসেছিলেন আরবে আপনি জানেন, এবং আরবের পোশাকই হচ্ছে বড় বড় ক্লোক, হ্যাঁ, বড় বড় আবায়া, এখনও মেয়েরা পরছে, ছেলেরা পরছে, এবং এই আবায়াগুলো ওনারা পরতেন কারণ অসম্ভব গরমের দেশ, সেখানে স্যান্ডস্টর্ম হয়, সেখানে আপনার প্রচণ্ড গরম হয়, সেই গরম থেকে কাভার রাখার জন্য ওনারা বড় বড় আবায়া পরতেন। এখন ওইটা কিন্তু একটা জিওগ্রাফিক্যাল একটা লোকেশনের জন্য ওই কাপড়টাই সুটেবল। বাংলাদেশের নারীদের জন্য আমাদের দেশের পোশাকটা কি বলেন? আমাদের দেশটা হচ্ছে একটা ট্রপিক্যাল কান্ট্রি, এখানে কিন্তু গরমটাও বেশি, আবার শীত খুব বেশি না। এখন এই গরম দেশে যে আপনি ওরকম ভারী ভারী কাপড় পরান, স্বাভাবিকভাবে এখন আমাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা, যেখানে আমাদের টেম্পারেচার এখন 40-45-এ উঠছে। এইভাবে যদি তাদেরকে হিউমিডিটি, আরবে কোনো হিউমিডিটি নেই, এখানে প্রচণ্ড হিউমিড, এই হিউমিডিটির মধ্যে তাদের উপর যেরকম আপনি বিশেষ করে যে বোরখার যে কথাটা বলা হচ্ছে, আমি বোরখার বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি এইটাকে যে ইসলামী পোশাক হিসাবে একটা স্ট্যাবলিশমেন্ট করার যে একটা প্রচেষ্টা চলছে, এটাকে ইসলামী পোশাক হিসেবে রেজিস্টার্ড করা হচ্ছে, এইটা হচ্ছে আমার কথা, যে এটা ইসলামী পোশাক না। ইসলাম হচ্ছে একটা জীবন বিধান, একটা জীবন দর্শন, যেটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে। শান্তির অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে ইসলাম। এই জীবন বিধানটা পুরো পৃথিবীর জন্য, সেই পৃথিবীর যে দেশে হোক, মরুপ্রান্ত হোক, নর্থ পোল হোক আর সাউথ পোল হোক,
ইকুয়েটরের কোনো লাইনের কোনো কান্ট্রি হোক বা ট্রপিক্যাল হোক, যে দেশে যে ক্লাইমেট, সেই ক্লাইমেট অনুযায়ী আপনি শালীনতা বজায় আল্লাহর হুকুম, আল্লাহর বিধান ও আল্লাহর যে হিজাবের যে মানদণ্ড দিয়েছেন সেটাকে ফলো করে নারী পুরুষ হিজাব করলে দ্যাট ইজ ওকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন, ওনার উপর যে বিধানটা নাজিল হয়েছে সেটা তিনি অ্যাপ্লাই করেছেন এবং করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেখানে ওনার জীবদ্দশায় আমরা যেটা দেখতে পারি যে রাসূলের নারী আসহাবরা ওনারা কেউই কিন্তু এরকম চেহারা ঢেকে পর্দা করতেন না। এরকম অনেক হাদিস আছে যেটা আপনাকে আমি দেখাতে পারবো। এক হচ্ছে যে উনি বলেছেন যে তোমরা যখন প্রাপ্তবয়স্ক হবে, যখন তোমরা বালেগ হবে, তোমরা তোমাদের হিজাব করবে, কিন্তু মুখমণ্ডল এবং হাতের কবজি তোমরা খুলে করবে। এটা সহিহ হাদিস এক। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহর যে ওয়াইফরা, আম্মা আয়েশার কথা যদি বলি, আমরা জানি আম্মা আয়েশা কিন্তু উহুদের যুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে তিনি যুদ্ধ করেছেন, যারা আহত হয়েছে তাদেরকে পানি পর্যন্ত খাইয়েছেন। তখন কি আপনি মনে করেন যে যুদ্ধের একটা পরিস্থিতি আল্লাহ রসুল ওনাদেরকে পুরো নিকাব পরে নিয়ে যাবেন? তাহলে রসুলের ওয়াইফকে যদি সবাই দেখতে পারে, তাহলে আপনি আমরা মানে অন্য নারী জাতির কি থাকে? তাই নয় কি? আল্লাহর হুকুমটা হয়েছে যে তোমাদের যে মানদণ্ড দিয়েছে তোমরা এটা করো, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। আর এই যে মুখ ঢাকার প্রসঙ্গে আমি বলতে চাই যে মুখ ঢাকা যেহেতু আল্লাহর হুকুম না, এটা করতে আমরা বাধ্য নই, এক। দ্বিতীয়ত হচ্ছে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে একটা ঘটনা ঘটলো, একজন পুরুষ তার নারী সেজে গেল, পরে ধরা পড়লো, তাহলে এটা কি খুব একটা ভালো প্র্যাকটিস হলো? আর তৃতীয়ত হচ্ছে এই যে কালো কাপড়ে আবৃত করা, মন যদি পরিষ্কার না হয়, আমি কালো কাপড়ে আবৃত করে আমি কি অ্যাচিভ করবেন? আপনি কি অ্যাচিভ করবেন? মন যদি পরিশুদ্ধ হয়, সেখানে আপনার লেবাসটা যদি আল্লাহর মানসম্মত হয়, অর্থাৎ আল্লাহর মানদণ্ডকে ফলো করা হয়, দ্যাট ইজ এনাফ। এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। এই যে ওয়াজ মাহফিলে গেল, ওয়াজ মাহফিলে যে সেখানে কত চুরির ঘটনা ঘটলো, সেখানে অ্যারেস্ট হলো এবং সেখানে নারীরাও ছিলেন। এইভাবে তারা কালো কাপড়ে আবৃত হয়ে, তাহলে কালো কাপড়ে আবৃত হয়ে চোখ নাক মুখ ঢেকে আপনি যে পরিশুদ্ধ হচ্ছেন, এটা যদি হতো তাহলে ওনাদের একটা বক্তব্য থাকতে পারতো যে আমাদের এই লেবাসে সবাই পরিশুদ্ধ হচ্ছেন না। অন্তরকে নোংরা রেখে এই কালো কাপড় দিয়ে আবৃত করে, আপাদমস্তক আবৃত করে, সেটা কোনো পয়েন্ট নাই। আপনার এই বোন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, বা তাদের কোনো বার্তা দিবেন? তাদেরকে এই বোনদেরকে আমি একটাই বার্তা দিতে পারি যে আমি জানি আপনারা খুবই একটা পবিত্র একটা সেন্টিমেন্ট, ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে এরকম একটা দাবি করছেন এবং সে দাবিকে সফল করার জন্য আপনারা আরও আন্দোলন করবেন। কিন্তু আমি বলবো যে আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই আমরা অনুসরণ করি, এর থেকে বেশি করা হবে বাড়াবাড়ি, এবং বাড়াবাড়ি করে কখনো ফল ভালো হয় না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে এইভাবে কালো কাপড়ে আবৃত করতে বলছেন, এটা তো আল্লাহর হুকুম না, এটা তো কেউ মানবে না। তাহলে এমন দাবি করার কি প্রয়োজন যেটা সবাই মানবে না? আর এমন বিষয় নিয়ে আপনি আন্দোলন করবেন কেন? আগে আপনার জানতে হবে ইসলামের কনসেপ্ট, জানতে হবে ইসলাম কি বলেছে, আপনার জানতে হবে হিজাবের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, তারপরে আপনি একটা আন্দোলন করেন। যেমন আমরা হিজবুত তহিদ আজকে 30 বছর ধরে আন্দোলন করছি নারীদের অধিকার নিয়ে। আমাদের নারীদের অধিকারই আমাদের মূল বিষয় না, আমরা ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে করছি। এটার একটা পার্ট হচ্ছে নারীকে অবজ্ঞা করে আপনি কোনো সমাজ গঠন করতে পারবেন না, এগিয়ে যেতে পারবেন না। তো সেই নারীদের অবস্থানটা কি হবে? তাদেরকে আপনি কিভাবে আপনি কাজে লাগাবেন? তারা কিভাবে আপনাদের পাশাপাশি থেকে কাজ করবে, একটা ভূমিকা রাখবে? তো সেইখানে আমরা বলেছি নারীদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না, নারীদেরকে কোনো সমাবেশে যেতে দেওয়া হয় না, নারীদেরকে ইভেন এখন বলা হচ্ছে বাজারেও যেতে পারবে না। এই যে ধর্মীয় যেই তার অধিকার, এটা তো আপনি রোধ করতে পারেন না, এটা তার ধর্মীয় অধিকার। এই কথা আমরা কেন বলেছি? আমরা হয়ে গেছি খ্রিশ্চান, আমরা হয়ে গেছি ইহুদির দালাল, আমরা হয়ে গেছি কিয়ামতের আলামত, আমরা হয়ে গেছি দায়ুস নারী। কিন্তু যারা আমাদেরকে এসব শিরোনাম দিয়ে আমাদেরকে সবার সামনে হাইলাইট করেছে, আজকে তারাই আবার এই নারীদেরকে নিয়ে সমাবেশে যাচ্ছে। ওয়াজ মাহফিলে যে বসে অমুকের ওয়াজে এতজন নারী, শত শত নারী উপস্থিত হয়েছে, হাজার হাজার নারী। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকাল জুম্মার নামাজ, ঈদের নামাজেও কিন্তু নারীদের অংশগ্রহণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমরা মনে করি হিজবুত তহিদের প্রচারণা, হিজবুত তহিদের সংগ্রামের ফলের একটা নমুনা, যে আজকে নারীরাও তাদের অধিকার, আবার ধর্মীয় অধিকার ফিরে পাচ্ছে। তো আমি আমার বোনদেরকে এটাই বলবো যে আন্দোলনই করেন, এমন আন্দোলন করা উচিত যেটার আসলে একটা ফাউন্ডেশন আছে, যেটার ভিত্তি আছে, যেটা দলিল ভিত্তিক, এবং সেটা আপনি আন্দোলন করে যদি কোনো ফসল তুলতে পারেন, সেটা জাতির জন্য উপকৃত হবে। এই আন্দোলনের আমি কোনো আসলে দেখছি না, ফলপ্রসূ হবে বলে আমার মনে হচ্ছে না।